এর আলোচনাতে আমরা দেখব যে কয়েকটা ভৌত রাশি তাদের সিজিএস পদ্ধতিতে ইউনিট কী আর এসআই পদ্ধতিতে তাদের কোন ইউনিটে প্রকাশ করা হয়। তো প্রথমেই আসছি ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফলের সিজিএস ইউনিট, সিজিএস মানে হচ্ছে গ্রাম, সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই ইউনিটে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। এরপরে আসছি আয়তন। আয়তনের সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার কিউব এবং এসআই পদ্ধতিতে একক মিটার কিউব। এরপরে আসছি ঘনত্ব। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে সেখানে মাস বাই আয়তন, তাই তো, সেটা হচ্ছে ঘনত্ব। মাস মানে হচ্ছে সিজিএস পদ্ধতিতে গ্রাম, মাস মানে হচ্ছে সেটা ভর, এবং সিজিএস পদ্ধতিতে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই তো। আয়তন মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আরও লিখতে পারি এইভাবে যে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। একইভাবে আমি যদি এসআইতে যাই, এসআইতে গ্রামের একক, এসআইতে ভরের একক কি? কেজি বা কিলোগ্রাম। আর এখানে হচ্ছে যে আয়তন, ভর বাই আয়তন, সো আয়তনের এসআই পদ্ধতিতে ইউনিট হচ্ছে মিটার কিউব। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি কেজি মিটার টু দি পাওয়ার -3। এরপর আসছি বেগ। ঠিক আছে, দেখো বেগ মানে কি? বেগ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো, মানে কতটা দূরত্ব একক সময় যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে বেগ। তাহলে এবার যে দূরত্ব মিনস সেটাকে আমরা সিজিএস পদ্ধতিতে কী লিখি? সিজিএস পদ্ধতি সেন্টিমিটার। ঠিক আছে, আর একক সময় মানে সিজিএস পদ্ধতিতে সময়ের একক হচ্ছে সেকেন্ড, সো সিএম বাই সেকেন্ড, সেটাকে আমরা এইভাবে লিখি সিএম সেকেন্ড টু দি পাওয়ার -1। একইভাবে যদি আমরা এসআই পদ্ধতিতে যাই, সেখানে ডিসপ্লেসমেন্ট মানে কত, মানে দূরত্ব মানে কী লিখি? দূরত্বকে আমরা মিটারে প্রকাশ করি। ঠিক আছে, এবং সেখানে সময়টাকে একই রকমভাবে সিজিএস পদ্ধতির মতোই আমরা সেকেন্ডে প্রকাশ করি, সো মিটার পার সেকেন্ড, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে, এরপরে আসছি ত্বরণ। ঠিক আছে, ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, ত্বরণের সিজিএস পদ্ধতিতে ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এখানে দুটো সময় ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে বেগের জন্য একটা সময়, আর একটা হচ্ছে বেগের পরিবর্তনের হার, সেখানে আর একটা টাইম আসছে, সেই জন্য সেখানে দুবার কিন্তু সময়টা চলে আসছে। বা এটাকে এইভাবে লিখতে পারি সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। একই রকমভাবে যখন আমি এসআই ইউনিটে যাব, তখন ত্বরণটা কী হবে? এখানে সেন্টিমিটার জায়গায় মিটার হয়ে যাবে, কারণ এসআই পদ্ধতিতে ডিসপ্লেসমেন্ট বা কোনো একটা দূরত্ব সেটাকে আমরা মিটারে প্রকাশ করি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, বা এটাকে এইভাবে লিখতে পারি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এরপর আসছি বল। বল মানে হচ্ছে কি? বল মানে এটাকে, বলকে আমরা সিজিএস পদ্ধতিতে আমরা ডাইন এই ইউনিটে প্রকাশ করি, আর এসআই পদ্ধতিতে আমরা নিউটন। ঠিক আছে, বা এটাকে বড় হাতের ক্যাপিটাল এন, এটাকে দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে, এরপর হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ মানে, ভরবেগ মানেটা কি? ভরবেগ মানে সেখানে হচ্ছে ভর প্লাস হচ্ছে বেগ। তো ভর মানে কি? সিজিএস পদ্ধতিতে ভর মানে হচ্ছে আমরা গ্রাম লিখি, তাই তো। আর বেগ মানে কি? সেন্টিমিটার পার সেকেন্ড, বা এটাকে আমরা লিখতে পারি কি? গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। একই রকমভাবে যখন আমি এসআই ইউনিটে যাব, তখন ভরবেগ ভর সেটাকে আমরা লিখি কেজিতে বা কিলোগ্রামে, আর যেটা বেগ সেটাকে আমরা কিসে লিখি? মিটার পার সেকেন্ড, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে, এরপর আসছি চাপ। চাপ মানে কি? চাপ মানে হচ্ছে কোনো একটা ইউনিট একক ক্ষেত্রফলের ওপর যে প্রেশার, ঠিক আছে, সেটা হচ্ছে চাপ। ঠিক আছে, এবার পি মানে যদি বল, পিটাকে যে কোনো, এই যে বলটাকে আমরা সিজিএস পদ্ধতিতে ডাইনে প্রকাশ করি, সো এটাকে কী লিখতে পারি? ডাইন বাই এরিয়া, তাই তো, একক ক্ষেত্রফল। এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার।
ঠিক আছে, বা এটাকে আমরা কি লিখতে পারি, 9 সেন্টিমিটার টু দি পাওয়ার -2। একই রকমভাবে যখন আমি এসআইতে যাব তখন যে বল, ঠিক আছে, সেই বলটাকে আমরা কোন ইউনিটে প্রকাশ করি, সেটাকে নিউটনে প্রকাশ করি। সো নিউটন বাই, তখন -2, ঠিক আছে। এরপরে বা এটাকে আমরা এটাকেও লিখতে পারি যে নিউটন পার মিটার স্কয়ারকে আমি পাঁচে যাবো, ঠিক আছে। এরপরেও এই বলতে লিখতে পারি এটাকে আমরা একসঙ্গে লিখতে পারি। এরপর হচ্ছে কি তড়িতাধান। তড়িতাধান এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি কুলম্ব, কুলম্ব, বা এটাকে আমরা সিজিএস ডিনোট করে থাকি। আর সিজিএস পদ্ধতিতে তড়িতাধানের একক আমরা স্ট্যাক, ঠিক আছে, লিখি স্ট্যাক সি বা স্ট্যাক, ঠিক আছে, স্ট্যাক লং। এরপর আছে রেজিস্ট্যান্স।